الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. ويقول الشاعر: ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মহিষাসী বড়পাড়া
যুবকদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা যোগদান করার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক এই পবিত্র জুমার রাত্রিতে আমাদেরকে দ্বীনি বৈঠকে হাজির হওয়ার তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ভগ্নীগণ, আজকের আলোচ্য বিষয় আমল কবুলের দুইটি শর্ত। আমল কবুল হওয়ার মৌলিক দুইটি শর্ত। আমরা অনেক আমল করে থাকি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, দান সাদকা করছি, কোরআন তেলাওয়াত করছি, অনেক নেকির কাজ আমরা করে থাকি, কিন্তু সেটা কবুল হলো কিনা, আল্লাহ গ্রহণ করলেন কিনা। আমল করা যেমন জরুরি, আমল কবুল হলো কিনা সেটা লক্ষ্য করা তার চেয়ে বেশি জরুরি। আমি আমল করলাম কিন্তু আল্লাহ পাক কবুল করলেন। একজন লোক 10 লাখ টাকা দান করল, কিন্তু আল্লাহ কবুল করলেন, আল্লাহর দরবারে সে আমলটা কবুল হলো না, তাহলে এই দানের কোনো মূল্য আছে কি? কোনো মূল্য নেই। আর একজন লোক একটা খেজুর দান করল, খেজুরটা আল্লাহ পছন্দ করে কবুল করলেন, এই খেজুরের দানের নেকি আল্লাহ পাক বাড়াতে থাকে। হাদিসে এসেছে, তোমরা যেরকম ছাগলের বাচ্চাকে লালন পালন করো, করে পেলে পুষে বড় বানাও, তোমরা যেরকম পশু প্রাণীকে পেলে পুষে বড় বানাও, আল্লাহ পাক ওরকম সাদাকার মালকে পেলে পুষে বড় বানায়। একজন লোক একটা খেজুর দান করেছে, হাসরের ময়দানে গিয়ে দেখবে যে উহুদ পাহাড় পরিমাণ নেকি। হয়রান হয়ে জিজ্ঞেস, আল্লাহ এত নেকি তো আমি কামাই করিনি। আল্লাহ বলবেন, তোমার এই দানটাকে আমি পেলে পুষে লালন পালন করে বড় বানিয়েছি, তাই এত বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। একজন লোক ওই সৌদি আরবে তার বাড়ি, উনি এসেছিলেন ঢাকায়। তা আমরা একদিন দেখা করতে গেলাম তার কাছে। দেখা করতে গিয়ে বললাম যে রূপগঞ্জে আমাদের একটা এতিমখানা বানানোর প্ল্যান চলছে, তা আপনারা আমাদেরকে কিছু সাহায্য দেন। তখন ওই লোক বললেন যে তোমরা বাংলাদেশি মানুষ, তোমাদের দেশে এতিমখানা বানাবে, মসজিদ বানাবে, তো আমরা আবার আরব দেশের লোক সাহায্য দেব কেন? তোমাদের দেশের এতিমখানা, মাদ্রাসা, মসজিদ তোমরাই বানাও। তো বললাম যে স্যার, আমরা তো গরিব মানুষ, আমাদের দেশের লোক খুব গরিব, তো গরিব মানুষ আর আপনারা হলে আরব দেশের মানুষ ধনী, কাজেই ধনী মানুষের কাছে গরিব মানুষের একটা আবদার থাকে। তখন উনি বললেন যে তোমরা যে গরিব, এ কথা কে বল? সারা বিশ্ব জানে যে বাংলাদেশের মানুষ গরিব। তখন ওই আরাবিয়ান বললেন যে উত্তরাতে যে নর্থ টাওয়ার আছে, বিরাট বিল্ডিং, এই বিল্ডিংটা কি আরাবিয়ানদের না বাংলাদেশিদের? বললাম বাংলাদেশিদের। মাস্কাট প্লাজা, ওটাও বাংলাদেশিদের। যমুনা ফিউচার পার্ক, বলে ওটাও বাংলাদেশিদের। তারপরে এই যে আরো কি পালা, বসুন্ধরা সিটি, ওটাও বাংলাদেশিদের। অনেক বড় বড় মার্কেট আর বিল্ডিং এর নাম বলে
তারপরে বললেন যে ঢাকা থেকে নিয়ে ময়মনসিংহ যাওয়া পর্যন্ত গাজীপুরের দুই ধারে যে বড় বড় বিল্ডিং, সবগুলা বিল্ডিং কি আরাবিয়ানদের না বাংলাদেশিদের? বলে বাংলাদেশিদের। সব ধনী লোকের কাছে গিয়ে বলো যে আমাদের মসজিদ বানানো লাগবে, এতিমখানা বানানো লাগবে। তোমাদের দেশেও টাকা আছে, কিন্তু দানের অভাব, দানের অভ্যাস কম, আর টাকাগুলি যেটা দরকার নেই সেই কাজে ব্যয় হয় বেশি, সেই কাজে ব্যয় হয় বেশি। ওয়াজ মাহফিলে আমরা যাই, যাওয়ার সময় বিদায় আদায়ের সময় আলেম ওলামাদেরকে হাদিয়া তোহফা দেওয়ার সময় মানে আমাদের সমাজ খুব গরিব, ছেলেরা আয়োজন করেছে, পয়সা টয়সা ভালো তুলতে পারেনি, তো আপনাকে অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে পারলাম। গেট বানালেন যে, গেট বানানোর টাকা পেলেন কোথায়? তখন তো গরিব হন নেই। গরু জবাই করে যে মানুষ খাওয়ালেন তখন তো গরিব হন নেই। ছেলের খাতনা করার পরে 500 লোকের দাওয়াত খাওয়ালেন তখন তো গরিব হন নেই। আকিকা দেওয়ার সময় গরিব হলেন কেন? মহারানা পরিষদের সময় গরিব হলেন কেন? আসলে আমরা গরিব নই, আমাদের খাসলতই খারাপ, আমাদের খাসলতই খারাপ। তারপরে আরাবিয়ান লোকটি বললেন যে আমাদের আরব দেশের সাধারণ মানুষও চায় যে আমি 2 পয়সা দান করি বা আমার বাপের নামে মায়ের নামে একটা মসজিদ মাদ্রাসা বানাই। আমাদের আরব দেশের লোক মানুষকে খাওয়াতে পারলে খুশি, আর তোমরা খেতে পারলে খুশি, এইটুকু হলো পার্থক্য। বলার পরে উনি একটি ঘটনা বললেন। ঘটনা বলে বললেন জেদ্দার একজন বড় ধনাঢ্য ব্যক্তি, তার কাছে গেল মসজিদ কমিটির লোক কিছু টাকা আনার। টাকা আনতে গিয়ে বলল যে আপনি কিছু টাকা দেন। তো যে পরে দেব। এখনই দেন কিছু? কয় না, পরে দেব। 5000 রিয়ালের একটা রসিদ কেটে ওনার হাতে দিয়ে, যে 5000 রিয়াল আপনার জন্য ধার্য করা হয়েছে। কত লক্ষ টাকা লাগবে মসজিদটা বানাতে, কত লক্ষ রিয়াল লাগবে, এত লক্ষ রিয়াল তো আপনি দিতে পারবেন, আপনার নামে 5000 রিয়ালের একটা চেক দিলাম, 5000 রিয়াল আপনি দিবেন, একটা রসিদ কেটে দিয়ে দিন। লোকটা রেগে গেলেন, রেগে যায় বললেন যে 5000 রিয়াল আমি দিব না বেশি দিব না কম দিব সেটা আমার ব্যাপার, আপনি গায়ের জোরে 5000 রিয়াল নিবেন না, আপনি নিজের সুবিধা মতো ইচ্ছা মতো একটা রসিদ কেটে আমার পকেটে ঢুকাই দিবেন, আমি নিয়ে যাব? যা, আমি নিব না, একটা রিয়ালও দেব না আমি, যান। কত কাকুতি মিনতি করলাম যে এরকম ভুল হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, রসিদটা কাটা হয়ে গেছে, আপনাকে তো আল্লাহ তৌফিক দিয়েছেন, কোনো সমস্যা নেই, আপনি নেন, সেটা একটা রিয়াল আমি দেব না। দিয়ে লোকগুলাকে ফেরত দিয়ে দিল। লোকগুলা খুব অপমান হয়ে মর্মাহত হয়ে ফিরে এল। এত বড় ধনী মানুষ আর এত টাকা দান করে, আজকে আবার ঘাড়ে কি ভূত চাপলো, রাগলো তো রাগলোই, আর থামলো না, একটা রিয়ালও দিল। কিছুদিন পরে ডাক্তারের কাছে গিয়ে এই লোকের ক্যান্সার ধরা পড়ল। কোন লোকের? ওই সেই ধনাঢ্য ব্যক্তির ক্যান্সার ধরা পড়ল। ক্যান্সার ধরার পড়ার পরে ওর মনে আগেও নিয়ত ছিল যে আমি পয়সা একটু বেশি দেব, কি পরিমাণ দিবে ওটা আগে স্থির করেনি। ক্যান্সার ধরা পড়ার পরে ওই মসজিদ কমিটির লোকদেরকে ডাকলো, ডেকে বলল যে আপনাদেরকে আমি ডেকেছি কিছু পয়সা দেওয়ার জন্য, এখানে 50,000 রিয়ালের একটা চেক আছে, এই চেকটা আপনারা নিয়ে যান, এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে উঠাই নিয়ে আপনারা মসজিদ মাদ্রাসা বানানোর কাজে লাগাই দিন। সেদিন 5000 দেয়নি, আজকে কত দিল? 50,000 টাকা রিয়ালের চেক একটা দিয়ে দিল।
চেকটা দেওয়ার পরে খুব কাঁদছে লোকটা, খুব কাঁদলো, অনেকক্ষণ কাঁদলো। কাঁদার পরে জিজ্ঞেস করলো, ভাই কাঁদার কারণ কি? আপনি তো সেদিন 5,000 রিয়াল দিলেন না, আর আজকে দিলেন 50,000 রিয়াল। ক্যান্সার হওয়ার আগে 5,000 দেন, ক্যান্সার হওয়ার পরে 50,000 দিয়েছে। দাম কি বাড়ছে না কমছে? বাড়ছে। তা লাভ হয়নি আপনার? আপনি তো 50,000 টাকা দান করলেন, এটা তো আনন্দের বিষয়, এটা তো আপনার পরকালের একটা বিরাট উপকার। আপনার কাঁদার কারণ বলছে, আমার আল্লাহ যদি আমাকে বলেন সেদিন 5,000 চাওয়া হয়েছিল, তুমি দেওনি, আর আজকে 50,000 দিচ্ছ, যাও তোমার 50,000 আমি নিলাম না। আমার যখন ক্ষুধা লেগেছিল তখন আপনার কাছে একটা রুটি চেয়েছিলাম, আপনি দেননি। এখন আপনি আমাকে গোশত পোলাও খাওয়াবেন, আপনারটা আমি খাবো না। এরকম অভিমান করে না মানুষ? রাগ করে বলে না যে ক্ষুধার সময় চেয়েছিলাম দেননি, এখন ক্ষুধা আমার মিটে গেছে, আমি নিব না। আমার আল্লাহ যদি ওরকম বলেন রাগ করে যে সেদিন 5,000 চেয়েছিল, 5,000 তুমি দেওনি, আজকে তোমার 50,000 আমি আল্লাহ গ্রহণ করলাম না, তা আমার 50,000 দানের কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। তাহলে দান করা জরুরি না কবুল হওয়া জরুরি? দান করা যেমন জরুরি, কবুল হওয়া তার চেয়ে বেশি জরুরি। কবুল না হলে তাহলে সে ইবাদত কোনো মূল্য নেই, মূল্যহীন। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান কানা লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সুতরাং তোমাদের মধ্যে যে তার রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রাখে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা কি আপনারা রাখেন? রাখেন তো নাকি? যারা দুষ্কৃতিকারী ওরা রাস্তার কিনার দিয়ে হেঁটে যায়, মসজিদের ইমাম সাহেব যখন যায় তো ইমামের সামনাসামনি পড়তে চায় না, ওরা একটু কেনার দিয়ে সাইড কেটে মাটির গাছের ভিতর দিয়ে চলে যায়। কারণ তো শয়তান হিরোইন খায়, ও গাঁজা খায়, মদ খায়, ইমামের সামনে দেখা হলেই তো ইমাম ধমক দিবে, আর নয় মসজিদে ডাকবে, এই সালাতে আয়, জামাতে আয়। তো ওই জন্য ভয় পায় ওরা, যারা শয়তান লোক, ওরা মসজিদে আসতে কি পায়? ভয় পায়। মসজিদের কিনারেও আসে, বৃষ্টিতে বকরি ভিজা ভেজে গাছতলায় দাঁড়ায় থাকে, কিন্তু মসজিদে ঢোকে না, কারণ মসজিদ দেখে ওরা জবর ভয় পায়। গোরস্থান দেখেও ভয় পায়, কবর দেখেও ভয় পায়। ওর মা মারা গেছে, কবরে নামতে বলে নামবে না, ভয় পায়। বাপ মারা গেছে, কবরে নামবে না, বলা যায় না গা হাত পা না পাক আছে না পাক আছে। আরে না দাম, তোর গা হাত পা নাক না পাক, পাক না না পাক এবার কেমন? পুরুষ মানুষের শরীর আবার নাপাক হয় কখন? পুরুষ মানুষ নাপাক কি জিনিস? নাপাক মহিলারা হয় মাসে মাসে, আলাদা আল্লাহর বিধান। বলতেছিলাম, যাদের রেজাল্ট খারাপ ওরা মানুষের সামনে যায় না। পরীক্ষার রেজাল্ট হয়েছে, যে ফেল করে সে কি বলে, হ্যাঁ আমি ফেল করছি। বন্ধু বান্ধবের কাছে গিয়ে ফেল করার খবরটা কি জানায়? ঘরের কোনায় বসে থাকে, সে কারোর সাথে দেখা করতে চায় না। বাপ মায়ের সামনেও যেতে লজ্জা পায়, ভয় পায়, খারাপ লাগে। যারা ভালো মানুষ এরা আল্লাহর সাথে দেখা করতে চায়, আর যারা খারাপ মানুষ ওরা আল্লাহর সাথে দেখা করতে ভয় পায়। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা উহিব্বু লিকাআকা ফাআহিব্বা লিকাই।
হে আল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসি, আর আপনিও আমাকে সাক্ষাৎ দানে পছন্দ করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, রবের সঙ্গে সাক্ষাৎ করতে কে না চায়? প্রিয় খেলোয়াড়, ক্রিকেটার সাকিব যখন ঢাকায় ঢুকবে, ঢাকার লক্ষ লক্ষ যুবকেরা চায় প্রিয় খেলোয়াড়ের সাথে একটু সাক্ষাৎ করা সম্ভব হতো। প্রিয় গায়িকা নায়িকা, নায়ক নায়িকা যখন এলাকা দিয়ে যায়, ভক্ত অনুরক্তর দল একটু সাক্ষাৎ করতে চায়। পীর সাহেবের মুরিদানরা পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বিরোধী দলের লোক ও প্রধানমন্ত্রীকে যাওয়া দেখলে এক নজর দেখার জন্য মনটা কাঁদে। দেশের প্রধানমন্ত্রীকে এক নজর যদি দেখতে পেতাম, আর যদি কথা বলার সুযোগ পেত, তাতে তো আরো কত কিছু। আমরা পিস টিভিতে আলোচনা করি, দেশের বিভিন্ন জায়গায় গেলে মানুষজন দৌড়িয়ে চলে আসে। এই কুরবানি ঈদের আগে গেছিলাম সিঙ্গাপুরের সফরে। সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের সামনে, আঙ্গুলিয়া জামে মসজিদের সামনে রাস্তার উপরে আমি দাঁড়িয়ে আছি। একজন লোক দূর থেকে দেখে আমাকে জাবরিয়ে ফেলেছে। জাবরিয়ে ফেলে বলছে, আপনি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী না? হ্যাঁ। আপনাকে তো পিস টিভিতে দেখি, আপনি এখানে দাঁড়ানো? বলে, হ্যাঁ, এখানে এসেছি, সিঙ্গাপুরে প্রোগ্রাম আছে তাই। এখন লোকটা কি খাওয়াবে আর কোথায় নিবে, কোথায় বসাবে, ওর কোনো হুঁশই নেই। গাড়িতে উঠতেছি, এয়ারপোর্টে যাব, রিটার্ন ব্যাক চলে আসার সময় আপনাদের টাঙ্গাইলের এক ভদ্রলোক দৌড়িয়ে বললেন যে 1 মিনিট সময় দেন আমাকে, গাড়িটা 1 মিনিট লেটে ছাড়ে। এই বলে দিল দৌড়। কি করতে গেল জানি না, কিছুক্ষণ পরে ঘড়িটা নিচে আমার হাতে পরিয়ে দিল। $49 দিয়ে ঘড়িটা কিনে এনেছে। আমানুল্লাহ বিন ইসমাইল মাদানীকে পেয়েছে, পিস টিভিতে দেখেছে, আজকে সাক্ষাৎ পেয়েছে, মুসাফা করলো, তাকে ঘড়িটা দিতে পেরেছে, কত না খুশি। একজন সাধারণ মানুষকে মানুষ এত ভালোবাসে, কিন্তু যিনি কুল কায়নাতের মালিক আল্লাহ, যেই আল্লাহকে এক নজর দেখার আশা পোষণ করলেন নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহকে দেখতে চেয়েছিলেন কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে ছিলেন কেন? এই দেখতে চাওয়ার ভিতরে, মনের ভিতরে আগ্রহ জন্মিল কেন? তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেছে মুসা নবী। আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছিলেন তুর পাহাড়ে দাঁড়িয়ে। আল্লাহর কথা এত মিষ্টি হয়, আল্লাহর ভাষা এত মিষ্টি হয়। আল্লাহ গো, আপনার ভাষা এত মিষ্টি, আপনার চেহারা না জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। বাহরাইনের
যেই বাসায় আমি থাকতাম ওই বাসার সামনে একটি হাইপার মার্কেট, নাম লুলু হাইপার মার্কেট, সুপার মার্কেট, শপিং মল। লুলু হাইপার মার্কেটে ঢুকে তামাম বিশ্বের বিভিন্ন দেশের কাঁচামরিচ দেখতে পেলাম। কোন দেশের কাঁচামরিচের রং লাল, কোন দেশের কাঁচামরিচের রং কালো, কোন দেশের কাঁচামরিচের রং বেগুনি, আর কোন দেশের কাঁচামরিচের রং হলো সবুজ, আর কোন দেশের কাঁচামরিচের রং হলো হলুদ। মালদ্বীপে গিয়ে দেখতে পেলাম ডাবের রং হলুদ। আমাদের দেশের ডাবের রং হয় আপনার কলা পাতা কালার বা সবুজ কালার, সেখানকার ডাবের রং দেখতে পেলাম হলুদ। পেঁপের রং হলুদ, অনেক ফলের রং হলো হলুদ। আমার ক্লাস ফ্রেন্ড, নাম তার হাবিবুর রহমান। হাবিবুর রহমান বলেন, আমান ভাই দেখো আল্লাহ কত রুচিশীল, আল্লাহ কত সুন্দর সৌন্দর্য পছন্দ করেন। এক কাঁচামরিচের কত কালার আর কত ডিজাইন আল্লাহ পাক করেছেন। কোন মরিচগুলি ছোট ছোট গোল গোল ভাব, কোনগুলি লম্বা লম্বা চিকন চিকন ভাব, আবার কোনটা আছে শিরশির, আর কোনটা আছে আপনার আমাদের দেশের কামরাঙ্গার মতো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। ও আল্লাহ, তোমার ভাষা তো মিষ্টি লাগে। তুর পাহাড়ে দাঁড়িয়ে তোমার ভাষা শুনে আমি অভিভূত হয়ে গেলাম। আল্লাহ তোমাকে একবার এক নজর দেখবার চাই। আপনারা তো অনেক সময় টিভিতে, পিস টিভিতে বক্তৃতা শুনে মনে মনে জাগে নেই যে লোকটাকে যদি একটু দেখতে পেতাম, যদি একটু মুসাফা করতে পেতাম, কত ভালো লাগে। জান্নাতের মধ্যে আল্লাহর তরফ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় অনুদান, সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আল্লাহর দিদার। আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন অন্তর সপ্তাহে একবার বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা উঠিয়ে দিবেন। জান্নাতের মধ্যে সপ্তাহে একদিন আল্লাহ পাক বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। বান্দারা আল্লাহর দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকবে। হাদিসে এসেছে, পর্দার আড়ালে যখন আল্লাহ পাক আড়াল হয়ে যাবেন, সমস্ত বান্দার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সমস্ত বান্দার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে। আল্লাহ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। বান্দা চামড়ার চক্ষু দিয়ে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দেখা করবে, আল্লাহ পাকের সুন্দর চেহারা দেখবে, আর আল্লাহর সঙ্গে কথোপকথন করবে। কিছু মানুষ পাপ করে আর পাপ প্রকাশ করে, আর কিছু মানুষ পাপ করে গোপনে প্রকাশ করে। দুই পাপের মাত্রা অনেক কম বেশ। গোপনে সিগারেট খায়, মানুষকে দেখায় না, ওই ব্যক্তির পাপের তুলনায় বহু বহু গুণ বেশি পাপ ওই লোকের, যেই লোক মানুষের সামনে সিগারেট খায়। কারণ ওর দেখা দেখি আরো 10 জন শেখে না, আরো 10 জন শেখে, পরিবেশ নষ্ট করে। সিগারেট গোপনে খেলে একার ক্ষতি হয়, আর সমাজের সামনে খেলে 10 জনের ক্ষতি হয়। 10 জনই অপকৌশল শেখে। গোপনে গোপনে যারা পাপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে তাদেরকে জিজ্ঞাসা করবেন। প্রকাশ্যে যারা পাপ করেছে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, অগণিত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন। অগণিত মানুষের সামনে আল্লাহ পাক তাকে অপদস্থ করবেন। যারা গোপনে পাপ করে, পাপের জন্য যদি অনুতপ্ত হয়, ক্ষমা চায়, যদি ক্ষমা হয়ে যায় কোনো সমস্যা নাই,
ক্ষমা যদি না হয়, ক্ষমা চাওয়ার সুযোগ যদি না পায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, পর্দার আড়ালে গোপনে ডেকে নিয়ে নির্জনে জিজ্ঞাসা করবেন, পর্দা দিয়ে ঘিরে নিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তুমি এই পাপগুলি করেছিলে কিনা? বান্দা বলবে হ্যাঁ করেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা রে, তোমার নেকের পরিমাণ বেশি হওয়ার কারণে এই পাপগুলিকে ক্ষমা করে দিলাম। গোপনে জিজ্ঞেস করবেন আল্লাহ পাক। হাদিসে লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহুম তারজুমান, কোন ট্রান্সলেটর লাগবে না, আল্লাহর ভাষা তারা বুঝতে পারবে, আর আল্লাহ রাব্বুল আলামিনও তাদের ভাষা বুঝতে পারবেন। কোন ট্রান্সলেটর ছাড়া, অনুবাদক ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন হবে, আল্লাহর সঙ্গে দিদার হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে কথোপকথন হবে, আল্লাহর সঙ্গে বান্দা কথা বলবে, আল্লাহর চেহারা দেখে বান্দা অভিভূত হয়ে যাবে। যারা পাপিষ্ট তারা মাথা নিচু করে যাবে। দেখেন না, আসামি যখন ধরে আর সাংবাদিকরা যখন ক্যামেরা মারে, অনেকে মুখ ঢাকে আর অনেকে কি করে, মাথা নিচু করে। কোন আসামি দেখছেন এরকম করে ঘাড় উঁচু করে তাকায়? তাকায় না। কেন? মাথা নিচু হয়। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে নবী, আপনি যদি ওই পাপিষ্ঠদের দুর্গতি দেখতে পেতেন, যখন তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে তাদের রবের সামনে, নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা, প্রভু হে আমরা দেখতে পেলাম, ওয়া সামি'না শুনতে পেলাম, ফারজি'না না'মাল সালিহা আমাদেরকে দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দাও, আমরা আবার দুনিয়ায় ফেরত গিয়ে ভালো কাজ করবার চাই। আল্লাহ পাক বলেন, কাল্লা, কোশ্চেন কালেও নয়, আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত কাল পর্যন্ত তাদের পিছনে পর্দা ঢেলে দেওয়া হয়েছে। পর্দার আড়ালেই তারা থাকবে, পর্দার আড়াল থেকে তারা বের হওয়ার ক্ষমতা পাবে না। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জাহান্নাম থেকে জাহান্নামী জান্নাতের বন্ধুকে ডেকে বলবে, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও ভাই সলিমউদ্দিন রে, ও সলিমুল্লাহ ভাই, দুনিয়ায় তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, তুমি জান্নাতে গেছো, আমি জাহান্নামী হয়েছি। আনআফিযু আলাইনা মিনাল মা, আল্লাহর তরফ থেকে যেই পানি তোমরা পেয়েছ, এই পানি আমাদেরকে একটু দাও। কোরআন বলছে, কোরআনের কথা, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, যেই ফলমূল তোমাদেরকে দেওয়া হয়েছে আমাদের জন্য একটু পাঠাও। দুনিয়ার ঘনিষ্ঠ বন্ধু, কতদিন একসঙ্গে চলেছ, একই হাতে ব্যবসা করেছ, আজান শুনলে মসজিদে ঢুকেছে, তুমি কিন্তু ঢোকো নাই। সে ওয়াজ মাহফিলে গেছে, তুমি সিনেমা হলে ঢুকেছ। সে ভালো কাজে গিয়েছে, তুমি খারাপ কাজে গিয়েছ। আবার বলছে, তুই আবার কি রে, মোল্লা টুল্লা হয়ে গেলি নাকি, জঙ্গিবাদ হয়ে গেলি, সন্ত্রাসবাদ হয়ে গেলি, তুই আবার এত বড় দরবেশ হয়ে গেলি। জান্নাতীদের মধ্যে একজন জান্নাতী, তার
তার সাথীদেরকে বলবে, ও আমার সাথী ভাই, দুনিয়াতে আমার এক বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, একসঙ্গে চলতাম, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করতাম, সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করত না। চলো 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 দেখি আমার বন্ধু কোথায় আছে, একটু খুঁজে দেখি। ফাত্তালা, আল্লাহর কোরআন বলছে ফাত্তালা, জাহান্নামের মধ্যে উকি মারবে, ফারাহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের তলদেশে দেখতে পাবে উপুর হয়ে পড়ে আছে। চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে, ও বন্ধু, সেদিন তুমি আমাকে উপহাস করতে, সেদিন তুমি আমাকে কত কথা বলছিলে। তারপরে আল্লাহর বান্দা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যাবতীয় প্রশংসা যে আল্লাহর, যে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন এই জান্নাতের জন্য। আল্লাহর হেদায়েত না হলে জান্নাতে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। কুরআন পড়েন ভাই, কুরআন পড়লে আশ্চর্য হয়ে যাবেন। কুরআনে সব কথা বিবরণ আল্লাহ পাক দিয়ে রেখেছে। বলতেছিলাম আল্লাহর সাক্ষাৎ। দুষ্কৃতিকারী আল্লাহর সামনে সাক্ষাৎ করার সুযোগ পাবে না। আল্লাহর সামনে মাথা তুলে আল্লাহকে এক নজর দেখার শক্তি তাদের জুটবে না। আর যারা নেককার, ওরা আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহুম্মা উহিব্বুকা লিকা, আল্লাহুম্মা উহিব্বু লিকাআকা ফাহিব্বা লিকাই। আল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করা ভালোবাসি, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। মাইক ঘুরায় দিল নাকি, না কি হচ্ছে? মাইক কি ঘুরায় দিল না আওয়াজ বাড়ায় দিছে? পরিবর্তন হয়নি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করার ইচ্ছা রাখে, সে যেন ভালো কাজ করে, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শরীক না করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে যেন কোনো শরীক না করে। ভালো কাজ করে, আল্লাহর ইবাদতের মধ্যে যেন শরীক না করে। ভালো কাজ করে আর আল্লাহর ইবাদতে শরীক না করে। ভালো কাজ কাকে বলে? ভালো কাজ কাকে বলে? ভালো কাজ দুই প্রকার। একটা হলো যেই জিনিস যেই কাজের জন্য তৈরি করা হয়েছে, ওই জিনিস দিয়ে সেই কাজ করার নাম ভালো কাজ। যেই জিনিস যেই কাজের জন্য তৈরি করা হয়েছে, সেই জিনিস দিয়ে সেই কাজ করার নাম ভালো কাজ। কথা ঠিক আছে? এই যে রুমাল, এটা তৈরি করেছে গায়ে দিবেন, মাথায় দিবেন, এটা দিয়ে তো জুতা মুছা হয়, এটা কি ভালো কাজ? এই যে টুপি তৈরি করেছে মাথায় রাখার, এই টুপি দিয়ে যদি পাও মুছা হয়, এটা কি ভালো কাজ? কঠিন কালে এই টুপিটা আমার এক ভাতিজা আমাকে গিফট করেছে, গিফট হাদিয়া দিয়েছে। হাদিয়া মানে যেটা হাদিয়া দেয়, আর যেটা ম্যাগগেলা ওটা হলো ভিক্ষা। যেটা চেয়ে নেয় ওটা কি ভিক্ষা, আর যেটা খুশি হয়ে হাদিয়া দেয় ওটা কি? ওটা হলো হাদিয়া, মানে যেটা হাদিয়া দেয়। হাদিয়া দিছে টুপিটা। টুপিটা মোটামুটি সুন্দর আছে না? হ্যাঁ, সুন্দর, আলহামদুলিল্লাহ, সুন্দর টুপি। এখন
এই টুপিটা মাথায় দেওয়ার জন্য উনি দিছে আমার, তাই না? টাকা দিয়ে কিনে দেয়নি, টাকা খরচ হয়নি। এখন টুপিটা মাথায় দিয়ে সকালবেলা হাঁটতে গেছি নয়ারহাট ব্রিজের উপর। নয়ারহাট ব্রিজের উপর হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি যে বালু নদী থেকে কিছু তাজা মাছ তুলে আনছে কিছু জেলে। কিছু মাছ খরিদ করেছি, ছোট ছোট মাছ, বালু নদীর টাটকা তাজা মাছ। নেওয়ার তো আর বাসন নিয়ে রে বাবা, টুপির উপরই দে। টুপির উপরে নিয়ে এবার হাঁটা ধরলাম। খালি মাছ নিলে তো হবে না, একটু বেগুন টেগুনও নেওয়া দরকার। 1 পোয়া বেগুন আর 2-5 টাকার কাঁচা মরিচ আর 10 টাকার ধনিয়া পাতা এর উপর তুলে নিয়ে হাঁটা ধরলাম। হঠাৎ করে ভাতিজার সঙ্গে দেখা হয়ে গেল। দুঃখে কষ্টে ব্যথায় জর্জরিত হয়ে যাবে। আমার চাচাকে আমি টুপিখানা দিয়েছিলাম মাথায় দেওয়ার জন্য। হতভাগা চাচা মদিনায় পড়ে এসেছে দেশ বিদেশে ঘুরে, টুপির মধ্যে মাছ তুলেছে, বেগুন তুলেছে, কত বড় খারাপ কাজ। আর একজন বলছে, মৌলভী সাহেব কাজটা ভালো করেন নাই, টুপির মধ্যে মানুষ মাছ তোলে নাকি? আরে মিয়া, ভালো আর খারাপের কি আছে, ধুইলেই তো ঠিক হয়ে যাবে। যতই ধুয়ে পরিষ্কার করো, টুপির মধ্যে মাছ তুলে মাছের গন্ধ যায়, পশ্চিম কালেও যায়। 90 টাকার টুপি 100 টাকার টুপি কিনে দিয়ে ভাতিজার মন খারাপ হয়ে গেল। টুপিটা যে কাজের জন্য তৈরি করা হয়েছে সে কাজে লাগানো হয় নাই। ওরে হতভাগা যুবক রে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলে তোমার 1 জোড়া চোখের দাম হয় না। তামাম পৃথিবী বিক্রি করলে 1 জোড়া চোখের দাম হয় না। সৌদি আরবের প্রধান মুফতি যিনি আরাফার মাঠে খুতবা দেন, ওনার চোখ নাই। সৌদি আরবের বাদশাহ তামাম পৃথিবীর ডাক্তারদেরকে অর্ডার করে দিলেন, আমাদের আরাফার মাঠের খতিব সৌদি আরবের প্রধান মুফতি, ওনার চোখ দুটা যদি কেউ চিকিৎসা করে ভালো করে দিতে পারো, দুনিয়ার কোন চোখ যদি লাগিয়ে তাকে দেখানোর সুযোগ হয়, আমি মালিক ফাহাদ ঘোষণা দিলাম যত কোটি ডলার লাগে আমি দিতে রাজি আছি। ডাক্তাররা পরীক্ষা করে বললেন বাদশাহ ফাহাদকে, বললেন চোখটা তো হলো। তখন আল্লাহ রাব্বুল আমিন তাদের পোশাক কেড়ে নিলেন। পোশাক বলতে বস্ত্র হরণ করে নিলে কেমন লাগে, যারে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে দিগম্বর করেছে তাকে জিজ্ঞেস করে দেয়। সবচেয়ে ন্যাক্কারজনক, সবচেয়ে অপমানজনক কাজ হলো বস্ত্র কেড়ে নেওয়া। সেই আদমকে আল্লাহ পাক সম্মান দিয়ে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিলেন। আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ পাক বস্ত্র কেড়ে নিলেন। ওরে হতভাগা যুবক রে, নিজের শরীরের উলঙ্গ ছবি তুলে পুরো ফিল্ম বানিয়ে ওটা তুমি ইন্টারনেটে ছেড়ে দাও তামাম বিশ্বের যুবকদেরকে দেখানোর জন্য। তোমার বাবার মা ইজ্জত থাকার জন্য সেদিন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজের ইজ্জতকে ঢাকার চেষ্টা করেছিলে। বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া কি করতেছিলেন? জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজের ইজ্জতগুলি ঢাকার চেষ্টা করতেছিলেন। জান্নাতের মধ্যে আর কেউ ছিল না, স্বামী স্ত্রী দুইজন। স্বামী স্ত্রী দুইজন তাফরিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজের ইজ্জত আবরু ঢাকার চেষ্টা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কায়েতে আওয়াজ দিলেন, ওয়ানাদাহুমা আনতিলকুমা আলাম আনহাকুমা আনতিলকুমা শাজারা ওয়া কুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আমি কি সেদিন বলি নাই ওই গাছের কাছে যেও না, আর শয়তান হলো তোমাদের দুশমন। গাছের কাছে গেলে আর শয়তানের মিষ্টি ভাষায় কেন ভুলে যাও? বলতেছিলাম যে আল্লাহ
আল্লাহর চোখ দুইটা দিলেন, তাম পৃথিবী বিক্রি করলেন, এক চূড়া চোখের দাম হয় না। সেই চোখকে নোংরা জিনিস দেখলে, খারাপ কাজ ওটা ভালো কাজ নয়। আল্লাহ কান দিয়েছেন ভালো কথা শোনার জন্য, আল্লাহ বিবেক দিয়েছেন ভালো চিন্তা করার জন্য, আল্লাহ হাত দিয়েছেন নিজের কল্যাণ জাতির কল্যাণ করার জন্য। পানির পরে নকশা করে বানাইলেন মানবের, তাহার ভিতর দিলেন কত বিবেক বুদ্ধি জ্ঞান, তুমি রহিম রহমান। এই হাতিটা ঢুকিয়ে দিয়েছে, ওই হাতিটা একদিন চাচা আল্লাহর মালাকুল মউত বলে জান কবজ করে, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে আল্লাহর মালাকুল মউত বলে জান কবজ করে, চাচা আমার কিন্তু বিশ্বাস হচ্ছে। এখন বিশ্বাস হয় বা হ্যাঁ বিশ্বাস হয়, তো বিশ্বাস হতো না কেন আর এখন হয় কেন? হতো না এই কারণে এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে লক্ষ কোটি মানুষ একসাথে মরে। একসাথে যদি লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর টাইম হয়, এত লোকের জান এক মালাকুল মউত কেমনে কবজ করে, আমার বিশ্বাসে দরকার নাই। গ্রামীণ ফোন আবিষ্কার হলো, বর্তমান বাংলাদেশে 7 কোটি গ্রামীণ ফোনের গ্রাহক প্রায় আছে, প্রায় 7 কোটি গ্রাহক গ্রামীণ ফোনের। 7 কোটি গ্রাহকের মধ্যে 700 জন লোকের ব্যালেন্স যদি একসঙ্গে ফুরিয়া যায়, এক সেকেন্ডে যদি 700 লোকের ব্যালেন্স ফুরিয়ে যায়, 7,000 লোকের ব্যালেন্স ফুরিয়ে যায়। গ্রামীণ ফোনের মেশিন থেকে 700 জন গ্রাহক, 7,000 জন গ্রাহকের ফোন একসঙ্গে বন্ধ হইয়া যায়, ফোনের জান কবজ হইয়া যায়। মানুষের তৈরি মেশিন দিয়ে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, মানুষের তৈরি মেশিনের তরফ থেকে অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে 7,000 গ্রাহকের একসঙ্গে ব্যালেন্স করে গেলে, 7,000 গ্রাহকের মোবাইল যদি একসঙ্গে বন্ধ হইবার পারে, আমার আল্লাহর সৃষ্টি মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় চলে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতাধর ফেরেশতা তামাম পৃথিবীর মানুষের জান একসঙ্গে কবজ করার ক্ষমতা রাখেন, এতে সন্দেহ নাই। ডানে বামে তাকালেই তো বোঝা যায় অনেক জিনিস। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বিবেক ভালো কাজে লাগবে, ভালো কাজ করবে বিবেক। কিন্তু বিবেক দিয়ে পরের জমিন চাল করার কাজ, কাকে কিভাবে ল্যাগ মেরে ফেলে দেওয়া যায়, কাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, কার সর্বনাশ কিভাবে করা যায়, ওটা বিবেক যে আল্লাহ দিয়েছেন মূল্যবান সম্পদ, সেই কাজের জন্য দিয়েছেন, সেই কাজে ব্যবহার হয় নাই। আল্লাহু আকবার। ওরে হতভাগা মুসলিম, সেই চোখ লাগানিতে তুমি মানুষের ক্ষতি করার চেষ্টা করো, একদিন তোমার চোখ লক্ষ প্রকার খোরাক হবে। যেই কান দিয়ে তুমি অশ্লীল গান শোনো, বেগানা মহিলার কথা শোনো, এমন একদিন আসবে লক্ষ প্রকার খোরাক হবে তোমার কান। সেই বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করো, কাউকে গাগে সুবাও আর কাউকে ডাঙায় তোলো, কারো বাড়ি জমি জাল করিয়া বুদ্ধি খাটাইয়া বিপদে ফেলিয়া মানুষের কত সর্বনাশ করো। এমন একদিন আসবে লক্ষ লক্ষ পোকা ঘুরে ঘুরে খাবে তোমার ওই সুন্দর পেলে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কার কবিতা? কে লিখেছেন? কাজী নজরুল
থাকবো কি দুই কবি? এক কবি কবিতা লিখছেন, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানব যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশান্তরে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। পাতালপুরে নামবো নিচে, উঠবো আমি আকাশপুরে, বিশ্ব জগৎ দেখবো আমার আপন হাতের মুঠোয় পুরে। কাজী নজরুল ইসলামের কবিতা। এবার রবি ঠাকুরের কথা। নীল নবঘনে আশার গগনে নীল ছায়ার নাহি রে, ওগো আস্তুরা চাষলে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আলো গুহালে, এখনই আধার হবে বেলাটুকু গুহালে। কালি মাখা মেঘে ওপারে আধার, ঘনি এসে দেখ চাহিরে, ওগো আস্তুরা চাষলে ঘরের বাহিরে। এক কবি করতে ঘরের কোনায় লুকায় থাক, বাইরে পারিস না মরে যাবি। আর এক কবি করতে ছিঁড়ে ছুটে বেরো। দুই কবির পার্থক্য তুই কর। একজন হলো মুসলমানের বাচ্চা, মুসলিম ঘরের সন্তান, মুসলমানের ব্লাড তার ভিতরে প্রবাহিত। ইসলাম কমপ্লিট। ইসলাম কারো ধার করা সংস্কৃতি নিয়ে চলে না। ইসলাম কারো ধার করা কথা নিয়ে চলে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আরো বলছেন, সরি জসিমউদ্দিন সাহেব আরো বলছেন, আমার ঘর ভাঙিয়াছে যেবার, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর, যে মরে করেছে পথের বিভাগী, পথে পথে কাঁদি আমি তার লাগি, বিকল রাত্রি তার তরে জাগি, ঘুম যে দিয়েছে মর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। ছোটকালে খুব কবিতা বলার অভ্যাস ছিল, ওই জন্য কবিতা বলতে চাই না, তারপরে মুখে চলে আসে। ছোটকালে নিজের একটু লিখতাম দুই একটাই। পরে একদিন আমাকে এক উস্তাদ বললেন যে, আপনাদের দ্বিতীয় বক্তা হাতেম বিন পারভেজের মামা মাওলানা বেলাল উদ্দিন পাবনা, উনিও কবি, কবিতা লেখেন। তো উনি আমাকে বললেন যে, আপনি এত হাদিস কুরআন জানা লোক যদি কবিতা লেখা শুরু করেন, কবিতার ভাবে ডুবলে আর উঠতে পারবেন না, হাদিস কুরআন সব ভুলে যাবেন। তো সেদিন থেকে খাতা কলম ফেলে দিলাম, আর কবিতা লিখি না। কত বাগদাদ আর কত মুকাদ্দাস হারালিরেও ভাগা জাতি, কত শিক্ষাগার আর কত গ্রন্থগার, আরো কত সুখ্যাতি। কোথায় তোদের দেওয়ান দয়াল, কোথায় তোদের তুরস্ক জয়, কোথায় তোদের সিংহ সাহস, কোথায় তোদের অটুট অভয়। ওরে পাতকি জাতি সবই তো হরালি কথা, বলতো দেখি খুলে, শতবিহ চাপা দিয়ে কেমনি আসিস ভুলে। এই কি তোদের দলাদলির পুরস্কার, শত সহস্র তিরস্কার, ভাগ্য তোদের চাঙ্গা হবে ভুলে যাস দলাদলি। ভাতৃপ্রতি মুসলিম তোরা মিলে যাস গলাগলি। হানাফি শাফি মালিকি হাম্বলি ছেড়ে দে সব মাতলামি, মাযহাবের মুখে পদাঘাত করে কর হাতের সাচ্চা গোলামি। শিয়া সুন্নি রাফেজি খারেজি ছিঁড়ে ফেলতো সব তরিকার জাল, মুজাদ্দেদি সৃষ্টি নকশবন্দি, 18 ঘরে আগুন জাল। সামন্তবাদ আর পুঁজিবাদের ঘাড় মোটকে দে ভদ্র হাতে, শান্তির রাজ দেখতে পাবি সকাল বিকাল দিনে রাতে। আমানুল্লাহ মাদানির লেখা। আরো কত কবিতা মনে নেই। সেদিন এক ছাত্র কবিতা বলছে, একদিন এরাবিয়ান কিছু যুবক আমাকে গাড়িতে তুলে, মনে হচ্ছে ওরা আমাকে ব্ল্যাকমেলিং করে, পয়সা পয়সা কেড়ে নিয়ে বোধহয় চলে যাবে। দুষ্ট প্রকৃতির যুবকদের খপ করে পড়ে গেছি। ওরা বাঙালি মনে করে, ওরা ভাবছে যে কোনো মহা সবার লোক। কবিতা ওই গাড়িতে উঠি, যখন আমি বুঝতে পারলাম যে এরা আমাকে উহুদ পাহাড়ের ওই আড়ালে কোথাও নিয়ে গিয়ে হয়তো আমার কিছু লুটে, সর্বস্ব লুটে নিতে পারে, এরকম একটা আশঙ্কা করলাম। উশৃঙ্খল যুবক এরাবিয়ান ভাগ্যক্রমে, মানে দুর্ভাগ্যক্রমে ওদের গাড়িতে উঠছে। মানে রাস্তায় গাড়ি চলে, অনেকেই অনেককে লিফট দেয়, নিয়ে যায় জরুরতের কাজে। তো উঠে যখন ওরা নিক নিক করতেছে, একটা আরেকজনের কথা মানে ওদের আঞ্চলিক ভাষায়, তখন আমি দেখলাম বাঁচার উপায় কি, কবিতা
জাহেলা ওয়ায়াতিকা বিল আখবারি মান লাম তুজাওয়াদি মুকলাতান হাফিজান মুসাজ্জাজা ফাহিমান মুরাসসানান মুসাররাজা কাবরু হারবিন বিমাকানিন কুফারু লাইসা কারুবা কাবরু হারবিন কুবারু। এরকম কিছু কিছু শক্ত মাপের কবিতা বলা ও ছেলেগুলি দেখবে তো তালু রে এটা কিছু জানার তালু তুমি ওই তালুর সাথে জামেল ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটিতে পড়ি আমি। ওহো তোমাকে নিয়ে আমাদের বলো না, তুমি এখানে নেমে যাও অন্য গাড়ি চলো। আল্লাহু আকবার। সময় গতিতে একটু কাজে লাগে, বুদ্ধিমত্তা কাজে লাগাতে হয়ে গেছে। বলতেছিলাম জসিমউদ্দিন কবি বলেন, আমার ঘর ভাঙিয়াছে যে বাক, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর, যে মরে করিল পথের বিভাগী, পথে পথে কাঁদি আমি তার লাগি, দীঘল রাত্রি তার তরে জাগি, ঘুম যে দিয়েছে মর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। আল্লাহ নবী বলেন, উম্মতের সিলমান কাতাকা, তোমার সঙ্গে যে সম্পর্ক নষ্ট করে তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। যে তোমাকে পর বানিয়ে দেয় তুমি তার সঙ্গে আপন হওয়ার চেষ্টা করো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। বিবেক দিয়েছেন আল্লাহ ভালো কাজ করার জন্য, সেই ভালো কাজ না করে এই বিবেক দিয়ে মানুষের ক্ষতি করলে আমি মারা যাব, আপনি মারা যাবেন। তামাম ভুবন কাদা বছরের কথা, পৃথিবীর কেউ আহাউ করবে না, বলবে শয়তানটা মরেছে ভালো হয়েছে। কিন্তু যখন ইমানদার লোক মারা যায়, ভালো মানুষ মারা যায়, ভালো মানুষের জন্য রাস্তার তুলবা ঘাস কাঁদে, পালকোনা কাঁদে, স্টোন পাথর কাঁদে, গাছ কাঁদে, পশু পাখি কাঁদে। তাই কবি বলছেন, সেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পৃথিবীর বালুকণা যে মানুষের জন্য কাঁদে, তার দলিলটা কি? দলিল হলো আল্লাহ পাক বলেন, আমার বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। ফিরাউন মারা গেল সদল বলে, কিন্তু ফিরাউনের জন্য আসমান জমিনের কেউ কাঁদে নাই। ফিরাউনের জন্য কাঁদে নাই, তাহলে ভালো মানুষের জন্য কাঁদে? ফিরাউনের জন্য কাঁদে নাই, ভালো মানুষের জন্য কাঁদে। এটা হলো প্রমাণ। মানুষের বিবেক আল্লাহ দিয়েছেন ভালো কাজ করার জন্য, সেটা খারাপ কাজে লাগাইলে সেটা ভালো কাজ হয় না। এটা হলো এক প্রকার ভালো কাজ। আর এক প্রকার ভালো কাজ হলো আল্লাহ এবং তার রাসূল যেটা অনুমোদন করেছেন ওটা ভালো কাজ। আল্লাহ এবং রাসূল যেটা অনুমোদন করেন নাই ওটা কঠিন কালেও ভালো কাজ হতে পারে না। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবীর বাড়িতে তিনজন লোক গেলেন। কয়জন লোক গেলেন? তিনজন লোক গেলেন। গিয়ে আল্লাহর নবীর স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করেন? আল্লাহর নবীর স্ত্রীগণ আল্লাহর নবীর ইবাদতের বর্ণনা দিলেন। ইবাদতের বর্ণনা শুনে তিনজন সাহাবী একজন মন্তব্য করলেন, আল্লাহর নবীর এই অল্প আমল দিয়ে আবার নবী চলে কেমন করে? আমাদের দেশে অনেক পরহেজগার লোক আছে, আলেম ওলামা মৌলভী সাহেবের আমল কম। মৌলভী সাহেব কি কম? আমল কম, সুন্নত পড়ে না, খালি ফরজ করে চলে গেল, আমল কম। নবীর আমল কম, এটা কে মনে করলেন? সাহাবায়ে কেরাম। নবীর আমল কম, সাহাবায়ে কেরাম মনে করলেন। কিছু কিছু সাহাবী বলেন, নবীর তো পাপ মাফ হয়ে গেছে, আগে পরের গুনাহ, নবীর অল্প আমল করলে নবীর চলে। আমরা তো পাপিষ্ঠ মানুষ, অল্প আমল দিয়ে আমাদের চলবার নয়, আমাদের বেশি লাগে। কিছু
তো পাপী ছিল না, তো নবী আবার মাপ পাবে কেন? আমরা পাপিষ্ঠ বান্দা, আমরা মুনাজাত করতেই থাকো যতই তোমরা মানা করো। নবীর পাপ ছিল না তাই নবীর মুনাজাত লাগেনি, আর আমাদের পাপ আছে এই জন্য মুনাজাত লাগবে। আর এক দল লোক ওই বাথরুমে যায় টিস্যু পেপার লুঙ্গির তল দিয়ে ধরে, বলে রাস্তা দিয়ে হাঁটে, আবার মেসক করে, আবার কিছুক্ষণ পরে কাজ হয়, শীত হয়, দেখা হয়, সোজা হয়, পিসি মারে, লাফ মারে, সাপ দেয় পাশে। আরে এরকম করো কেন? এরকম তো নবী করেন নাই। আরে নবীর পেশাব তো পবিত্র, নবীর তো লাগে না। যুক্তি আছে সুন্দর সুন্দর, শয়তানের যুক্তি সুন্দর সুন্দর আছে। শয়তান পুরোধার যুক্তি দিয়ে সেদিন বলেছিল যে আদম তৈরি মাটি দিয়ে, মাটি থাকে পায়ের তলায়, আর আমি হলাম আগুনের তৈরি, আগুন চলে উপরের দিকে আর মাটি চলে নিচের দিকে, তো মাটির আদমকে আমি চিন্তা করব কেন? এই যুক্তির ভিত্তিতে যদি বলিস সেদিন আল্লাহর হুকুম মানে নেই। আজকে যখন হাদিস দেখানো হচ্ছে পায়ে পায়ে মিলাতে হবে, তখন বলছে মুরব্বী মানুষের সাথে লাগাইলে বেয়াদবি হবে, যে এই বেয়াদবি কাজ করবো কেন? তাই তো আমরা বলছি বুখারীতে যখন হাদিস আছে পায়ে পায়ে লাগাতে হবে, মুরব্বীর পায়ের সাথে লাগালে বেয়াদবি। বাবা আপনিই লাগান যাতে বেয়াদবি না হয়। আমি লাগালে বেয়াদবি, মুরব্বী যদি লাগায় আমার সাথে বেয়াদবি হবে না, তো ওনাকেই বলেন লাগায় দিন, তাহলে বেয়াদবি যাতে না হয়। কুরআন হাদিসের দলিল কোন যুক্তি দিয়ে চলে না। তিন সাহাবী যুক্তি খাড়া করে বললেন নবী আগে পরে গুনাহ মাফ, এই জন্য নবী ইবাদত করবেন আর রাতের বেলায় ঘুমাবেন, নবীর জন্য চলে। আমরা কিন্তু পাপিষ্ঠ বান্দা, অল্প ইবাদতে আমাদের চলবে না। একজন সাহাবী বললেন আজকে থেকে আমি আর কোনদিন রাতের বেলায় ঘুমাবো না, সারা রাত ইবাদতের জায়নামাজে কাটিয়ে দিব। আর একজন সাহাবী বললেন আমি আজকে থেকে সারা জীবন সিয়াম পালন করব, একদিনেও একটি রোজা ভাঙবো না। আর একজন সাহাবী বলেন জীবন চিল্লায় বেরিয়ে যাব, সারা জীবন আল্লাহর রাস্তায় কাটিয়ে দিব, বিয়ে শাদী করব না, সংসার গৃহস্থী করব না, আজকে থেকে তওবা করলাম, বিয়ে শাদী চলবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ছিলেন, ঘরের ভিতর থেকে বের হয়ে এসে বললেন আনতুমুল্লাযুনা কাযা তুতুম কাযা ওয়া কাযা, তোমরা এমন এমন বলেছো। সাহাবীরা শোনো, আমি পৃথিবীর বুকে সবচেয়ে বড় পরহেজগার ব্যক্তি, আমি তোমাদের চেয়ে বেশি পরহেজগার হওয়া সত্ত্বেও রাতে ঘুমাই, আবার রাতে ইবাদত করি। বলে আইনাইকা আলাইকা হাক্কান, বলে যাওজাতিকা আলাইকা হাক্কান, বলে জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার স্ত্রীর হক আছে। 40,000 টাকা দামের বক্তা ডেকে নিয়ে আসতে ভৈরব থেকে তুফাজ্জল হোসেন বৈরাগী। আসমানেও রটে নাই, আসমানেও ঘটে নাই, জমিনেও রটে নাই, কোন কেতাবের পাতায়ও নাই। তাই মনের দুঃখে বলেছিলাম যেদিন থেকে তুফাজ্জল ভৈরবী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সেদিন বাংলার তাফসীর মাহফিলের হাড়িতে কুত্তায় মুখ দিছে। হবে না, বলতে হবে শুয়োরে মুখ দিছে, লিখে দিস। হ্যাঁ কেন? ওই যে বৈরাগী করছে, তুফাজ্জল বৈরাগী করছে, এক বুজুর্গ এক গর্ভবতী মহিলা এক ধমক মারল, তো পেটের বাচ্চাটা মেয়েটা ই হয়ে গেল, ছেলে হয়ে গেল। আর এক ধমক মারলো, বাড়িতে 6টা ছিল, সে 6টা ছেলে হয়ে গেল। ওই যে আর এক ধমক মারলে তামাম পৃথিবীর সব মহিলারা ছেলে হয়ে গেল। এই বক্তব্য যদি 40,000 টাকা দিয়ে দাওয়াত করে আনি যদি শোনা হয়, মরার পরে মানুষ বুঝতে পারবে ঘটনাটা কি, মরার পরে বুঝতে পারবে। 40,000 টাকা দামের
দাঁড়ান, এসে আপনাকে ওয়াজ শোনালেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ইশার ওযু দিয়ে ফজর করেছিলেন। ইশার ওযু দিয়ে ফজর যদি কেউ করে, সে কি বুজুর্গ থাকে? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে এত বড় মিথ্যা অপবাদ কি করে সে দেয়? আপনারই টাকা খায় দেয়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, তোমার স্ত্রীর হক আছে, চোখেরও হক আছে, শরীরেরও হক আছে। রাতের কিয়দংশ ইবাদত করতে হবে, আর কিয়দংশ ঘুমাতে হবে। আমি তোমাদের চেয়ে বেশি পরহেজগার। আমি রাতে ঘুমাই, আমি সিয়াম পালন করি, আবার কোনোদিন সিয়াম ভঙ্গ করি, কোনোদিন রোজা রাখি, কোনোদিন রাখি না। ওয়া তাযাওয়াজুন নিসা, আমি স্ত্রী সংসার করেছি, তারপরে আমি পরহেজগার। বৈরাগ্যবাদ ইসলামে সমর্থিত নয়। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, কাদার মধ্যেই থাকে বাইমাস, কিন্তু কাদা গায়ে লাগবে এই না। দুনিয়ার ভিতরেই থেকে আখিরাতের পুঁজি অর্জন করতে হবে। দুনিয়াকে বাদ দিয়ে, দুনিয়া থেকে বাইরে গিয়ে আপনার আখিরাত হবে না। যেমন বাইমাস কাদার বাইরে গিয়ে বাস করা তার জন্য সমীচীন নয়। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তিন সাহাবীকে নবী বললেন, তুমি যদি সারা রাত ইবাদত করো, উম্মত থেকে খারিজ। সারা জীবন যদি সিয়াম পালন করো, লাগাতার উম্মত থেকে খারিজ। বিবাহ না করো, যদি সংসার বিমুখে বৈরাগী হয়ে যাও, আমার উম্মত থেকে খারিজ। ভালো কাজ করার পরেও তারা উম্মত থেকে খারিজ হইয়া যায়। ভালো কাজ আমি আপনি বললে পশ্চিম কালেও হতে পারে না। আমি আপনি যেটাকে ভালো মনে করে রেখেছি, ওরা ভালো নয়। মুসলিম জাহানের খলিফা আলী ইবনে আবি তালেব ঈদের মাঠে বসে আছেন। মুসলিম জাহানের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ঈদের মাঠে তাকবীর করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনাদের এলাকায় মহিলারা ঈদগাহ যায়? যায় না? যায়। মহিলারা যাবে, ঋতুবতী মহিলারাও যাবে। আল্লাহর নবী বললেন, ঋতুবতী মহিলা যাদের জন্য সালাত নাই, তারাও যাবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঋতুবতী মহিলা ঈদগাহর ময়দানে গিয়ে কি করবে? আল্লাহর নবী বলেন, ইয়াতাজিলনাল মুসাল্লা, তারা মুসাল্লাতে আলাদা থাকবে, সালাতে দাঁড়াবে না, সালাতের জামাত থেকে তারা আলাদা থাকবে। ওয়ায়াশতারিকনা দাওয়াতাল মুসলিমিন, সেদিন মুসলমানের দোয়ায় তারা শরীক হবে। এখান থেকে আরেকটা মুনাজাতের দলিল খুঁজে পাই। মুনাজাতের দলিল মুসলমানদের দোয়ায় শরীক হবে মহিলা, এই যে মুনাজাতের দলিল। হাদিস সবটা পড়ে না, অন্য হাদিসে এসেছে, ওয়া দাওয়াতুল মুসলিমিনা ইয়াউমাইদিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদের দিনে মুসলমানদের একটাই দোয়া শুনতে থাকবে, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কতক্ষণ করে একজন কেরাত কয়, আর একজন গজল কয়, এক মোরলে খানিকটা সয়ালি করে, আর এক মোরলে কয়, আর এক মুসাফির এখানে বক্তব্য রাখে। সারা সার হারাম বেদাত, কোনো সন্দেহ নাই। শুধু তাকবীর হবে ঈদগাহ, কোনো কথা চলবে না। জামাত শেষ হবে, ইমাম সাহেব খুতবা দিবেন। একাধিক ব্যক্তি ঈদের মাঠে বক বক করার সুযোগ নেই। ওয়ালা আযানা ওয়ালা ইকামাতা, কোনো আযান হবে না, ইকামত হবে না। মুসল্লি ভাইরা, আর জামাত শুরু হতে মাত্র 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি আহে, 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 শেষ হয়ে গেল, আহে। আমি কি তোর বাপের চাকর? তোকে ডেকে ডেকে আনতে হবে। 7টা ঈদের টাইম দেওয়া হয়েছে, যে আসবে আসবে, যে নাচবে নাচবে। আল্লাহু আকবার। জামাত একদিন করলাম না,
স্বরাষ্ট্রমন্ত্রী জামাত ফেল করছে, রাকেশ কোটে আমার এসে কয় তোর জন্য খিচুড়ি রাখতে দেয়, আমার জামাত ছুটে গেল। আমার জন্য খিচুড়ি যেতে আগে দিচ্ছে, ঈদের জামাত করার পর আবার খিচুড়ি না খেলে মাথা গরম। কাজেই ঈদের জামাতের পরে খিচুড়িটা আগে লাগবে। তো বেচারি উঠে খিচুড়ি রান্না করে আস্তে আস্তে জামাত পাইছে, কিন্তু ছুটে গেছে আর কি কয়েক টাক। খুব রাগ হয়েছে, তোমার জন্য খিচুড়ি রান্না, আমার জামাত ছুটে গেল, 5 মিনিট দেরি করা গেল না? বলে কারোর জন্য দেরি নয়, আমার বাপেও যদি জামাত না পায় তবে আমি দেরি করতে লাগি না। মায় মাছ পর আসছে, প্রথম যে ঈদের জামাত করাইছিলাম নারায়ণগঞ্জ ফরাজি কান্দা ক্লাব মাঠে, কয়েকজন মাছ পর ঈদের জামাত পাইনি, জামাত পড়া ঈদের নামাজ পাইলাম না, 10টা মিনিট টাইম বাড়াই দিলে কি হবে? এদিকে আসেন, বরং সাহেবরা কি হিসাব করে জামাত পান নেই? ঈদের নামাজও সুন্নতে মুআক্কাদা, ফজরে জামাত পড়ছেন, যে ফজর পড়ে নেই তাই ঈদের নামাজ লাগবে না। যার ডিউটি নেই তার আবার ডিউটি কিসের? যার বেতনই নেই তার আবার বোনাস কিসের? যার বেতনই নেই তার আবার বকশিশ কিসের? লজ্জা করে না, শরম করে না? আপনি সমাজের মোড়ল, ঈদের জামাত পান না, আবার মানুষের কাছে প্রচার করেন ইমামের উপরে গলাবাজি। ইমাম কি আপনার বাবার চাকর? ইমাম আপনার জন্য অপেক্ষা করবে? টাইম হয়ে আর জামাত শুরু হয়ে যাবে, ডাকাডাকি হাঁকাহাঁকি সম্পূর্ণ হারাম, বেদাত, ওটা চলবে না। ঈদের ময়দানে চলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীর করছেন। আলী ইবনে আবি তালেব বসে আছেন। কে বসে আছেন? আলী ইবনে আবি তালেব, মুসলিম জাহানের খলিফা, ঈদের জামাত পড়াবেন। ঈদগাহ ময়দানে বসে আছেন। একজন সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, 2 রাকাত নফল সালাত আদায় করতে চাই। আলী ইবনে আবি তালেব বলেন, ঈদের মাঠে কোনো নফল সালাত নাই, ঈদের সালাত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়া। আমিরুল মুমিনিন, সালাত আদায় করা তো ভালো কাজ, ভালো কাজ করতেও কি বাধা দেন নাকি? বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বললেন, তোমার যে যিনি বেশি পরহেজগার, আর তোমার যে যিনি বেশি বুঝতেন কোরআন এবং হাদিস, তোমার যে যিনি বেশি পরহেজগার ছিলেন, তোমার যে যিনি বেশি বুঝতেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন ঈদগাহ ময়দানে এসে তাকবীর পড়তে শুনেছি, কোনদিন 2 রাকাত নফল পড়তে তাকে দেখি নাই। ঈদের মাঠে 2 রাকাত নফল পড়া যদি ভালো কাজ হতো, তাহলে আল্লাহর নবী উম্মতকে শিখিয়ে যেতেন। এমন কোন ভালো কাজ নাই আল্লাহর নবী উম্মতকে শিখিয়ে যান নাই, আর এমন কোন খারাপ কাজ নাই যে খারাপ কাজ সম্পর্কে উম্মতকে সতর্ক করে যান না। ইসলাম কমপ্লিট করে রেখেছেন নবী, তোমার মতো সয়াবের আর জোড়াতাড়ি দেওয়ার কিছু নাই। বন্ধুগণ, শরীয়ত যেটা অনুমোদন দিয়েছে ওইটাই চলবে, শরীয়ত যেটা অনুমোদন দেয় নাই ওটা চলবে না। কোরআন সুন্নাহ যেটা চলে ওটাই চলবে, ওটাই ভালো কাজ। আপনি আমি ভালো কাজ করলে ওটা ভালো কাজ হয় না। ঈদগাহ মাঠে এক ইমাম সাহেব মোনাজাত মানুষকে কাঁদাইলেন, কাঁদায় কাঁদায় বুক ভাসালেন। আপনি কালকে রাতে কোথায় ছিলেন? কালকে রাতে আপনি কোথায় ছিলেন? আপনি কাঁদবেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে। তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যাবে, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত যখন গভীর হয়, তোমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক হাত বিছিয়ে জিজ্ঞেস করেন,
কার আছে অভাব, আমি আল্লাহ অভাব পূরণ করব। কার আছে পাপ, তার পাপ আমি মোচন করব। কার রিজিকের কমতি আছে, আমি তার রিজিক পূরণ করব। তোমরা আমার কাছে এই গভীর রাতে চাও। হুজুর সাহেব তাহাজ্জুদের নামাজে রাত্রে একাকী নীরবে কাঁদবেন আর আল্লাহর কাছে চাইবেন। ঈদের মাঠে খিনখিন করে কাঁদার জায়গা নয়। আল্লাহর নবী সারা জীবন ঈদের জামাত করেছেন, কোনদিন এইভাবে সম্মিলিত খিনখিনি মুনাজাত করেন না। নবী যেটা করেন এটা আপনি করেন কেন? ঈদের আগে সোয়ালি পরেও সোয়ালি। মাঝহাবি লোক, মাঝহাবের ঘরের লোকেরা ঢাকায় বলছে, গোসাইকে ডেকে বলছে, আব্দুল হালিম আমাকে তো যেতে হবে দূরের সফরে, বাইরে বিদেশে আমার সফর আছে ঈদের দিনে, তাড়াতাড়ি যেতে হবে। 9টা 9:30 আমার ফ্লাইট। 9:30 যদি ফ্লাইট হয় কুরবানির গোশত তো খেয়ে যাওয়া যাবে না, ঈদের জামাত তো করে যাওয়া যাবে না। গোসাই বলছে, স্যার আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি ওই যে সিসিলি গার্মেন্টসের মাঠে ঈদের জামাত পড়ায়, ওনার পিছনে যদি পড়েন তাহলে ঈদের জামাত হবে, কুরবানি হবে, গোশত খাবেন, তারপরে বিমানও পাবেন। সে আবার কেমন যায়? 7টায় জামাত, 7:10 2 রাকাত জামাত শেষ। 15 মিনিট খুতবা, 7:25 7:30টার মধ্যে জামাত খুতবা সব শেষ। 7:30 এসে আপনি কুরবানিটা জব করে দিবেন। দ্রুত গতিতে আমি সিলে খানিকটা গোশত বাইর করে দেবো, ভাবি ওটারে ভুনা করে দিবে, আপনি খায় বিমান ধরবেন। খানাই খানাই মানুষ এখন পছন্দ করে না। ডিজিটাল দুনিয়ায় মানুষের সময়ের বহুত দাম। আপনি তো জোহর পড়িয়ে ফজর পড়িয়ে জোহর মতো ছুটি, ইমাম সাহেব আপনার তো আর কাজ থাকে না, একজনের বুকু আর একজনের খালা বানাই আপনি ঘুরে বেড়ান রাস্তায়। মুসল্লিদের 2টা দোয়াও শিক্ষা দেননি আপনি। এরকম ইমাম যদি হয় তওবা ইস্তেগফার করতে হবে। তবে আপনাদেরও দোষ আছে, ঠিক করে হয় না। এক ইমাম ইমামতি করে যা বেতন পায় আর 36টা টিউশনি না করলে মাসটা করে না। সেই ইমামের বেতন দিচ্ছে এরকম, যেমন তোমার দানা পানি তেমন আমি কাম জানি। তোমার দানা পানি অনুযায়ী কাম হয়, সবচেয়ে নিগৃহীত নিষ্পেষিত এখন ইমাম। ইমামদের বেতন ঠিক মতো দেওয়া হয় না কেন? টাকা পয়সা দিক ওদিক খরচ হয়ে যায়, ইমামদেরকে কেন সম্মানিত দেওয়া হয় না? সেদিন এক ব্যাগ করে এসে কয় যে ভাড়াটিয়া ইমামের পিছনে কি নামাজ হবে? ভাড়াটিয়া ইমামের পিছনে নামাজ হবে না, তোর বাপের এটা কি ইমামতি করবো? তা আবার কেমন করে হলো? আমার আব্বা তো ইমামতি জানে না, তো কত দিস কেন? চুপ করে বয়ে থাক। আর যদি মনে করিস মাংনা খাবো, তা আল্লাহর কাছে দরখাস্ত কর, আল্লাহ তোমার জিবরাইল ফেরেশতা, আগে তো ওহী নিয়ে আসতো, এখন তো ওহী বন্ধ হয়ে গেছে, তোমার জিবরাইল ফেরেশতার আমাদের মসজিদে দায়িত্ব দাও, ইমামতিও করবে, খুতবাও দিবে, আবার আজানও দিবে, মসজিদ পরিষ্কারও রাখবে। একজনের 5 কাম আছে না এরকম মসজিদ? খাদেমের কামও করায় লয় ইমাম রেতি, ঝাড়ুদারের কামও করায় লয়, আজানের কামও করায় লয়, জামাত খুতবাও দেওয়ায় লয়, আবার বাথরুম কেন সাফ হয়নি, সুইপারের কাজ হয়নি, চোখ গরম দেখায়। খবরদার গরম দেখাবেন না ইমামের উপর। উপযুক্ত বেতন দিয়ে ইমাম রাখবেন, দুনিয়ার সব কাজ চলে, কিন্তু ইমামের বেতন দেওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। তো ইমাম কি করবে? ইমাম কম হিসেবে না পায়, ওর বাড়িতে মিলাদ পড়ায়, ওর বাড়িতে দোয়া পড়ায়, ওরে খালা ডাকায়, ওর কাছে পান খায়, ওরে পাম্পটি দিয়ে কিছু পয়সা লয়ে সুদখোর, তারিখোর, মদখোর, জুয়াচোর, হারামখোর সবার পয়সা দিয়ে চোরাতালিতে সংসারটা পার করে। এই জন্য আপনারা দায়ী, আপনাদের পরিবেশ ঠিক করতে হবে। ইমাম সাহেব লম্বা মুনাজাত শুরু করে দেন, 15 মিনিট খুতবা হবে, শুনে আশ্চর্য হয়ে যাবে। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল রাজ্জাক আল আব্বাদ, কোথাকার প্রফেসর? মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল রাজ্জাক আল আব্বাদ। ডক্টর আব্দুল রাজ্জাক আল আব্বাদ মদিনা ইউনিভার্সিটির প্রবীণ অধ্যাপক, মদিনা ইউনিভার্সিটির মসজিদের খতিব। ডক্টর আব্দুল রাজ্জাক আল আব্বাদকে বিমানের টিকিট দিয়ে বাহরাইনে আলী বিন জাবার মসজিদে খুতবা দেওয়ার জন্য আনা হলো। বাহরাইনে আলী বিন জাবার
ভাষণে ১৬ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিলেন। কত সাহাবী? লক্ষাধিক সাহাবীর সামনে ভাষণ দিলেন। বিদায় হজের ভাষণ হাদিসের পাতায় যদি একত্রিত করা যায় মোটামুটি 2 পৃষ্ঠা হবে। ১৬ লক্ষ সাহাবীর সামনে জীবনের শেষ ভাষণ দিলেন আল্লাহ নবী। ভাষণটা ছিল 2 পৃষ্ঠার সমতুল্য। ভাষণটা যদি এখন করে শোনানো যায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এত বড় মাজমায় আল্লাহর নবী এত সংক্ষিপ্ত খুতবা দিলেন। আল্লাহর নবী বলেন খায়রুল কালামি মা আল্লাহ ওয়া তাআলা, উত্তম কথা ওটাই যেটা হয় অর্থবহ, যার কিছু শিক্ষণীয় আছে। কিসসা কাহিনী লম্বা ঘটনার মধ্যে শিক্ষণীয় যেমন নাই। আল্লাহর নবী বলেন সবচেয়ে বুদ্ধিমান ইমাম ওই যে ইমামের খুতবা ছোট হয়, নামাজ লম্বা হয়, সেই ইমাম বড় বুদ্ধিমান। আমরা আমল করি আর না করি 3.5 ঘন্টা ওয়াজ শোনা লাগে। তাহলে আমাদের 15 মিনিট ঈদের খুতবা দিয়ে আর 10 মিনিটে 2 রাকাত জামাত পড়ে 25 মিনিটে কিচ্ছা খতম। তাড়াতাড়ি উঠে গাছতলিতে গাড়িওয়ালা টানলো তো টানলো 3.5 ঘন্টায় পাবনা। আলহামদুলিল্লাহ ঈদের দিন থাকা পাবনার কাছে যায় দেখি তখনও ভাই বালাগাল ওলাবে কামালি কাশাফাত যাবে জামালি। বলে মরে হতভাগা দল, আমি ঢাকায় ঈদের জামাত পড়াইয়া পাবনায় বুঝলাম, এখনো তোর ভালাগাল খোলা ছাড়লো না। তখনও ভালাগাল খোলা করতে পাবনায় বুঝে দেয় কি অবস্থা সমাজে। শিরক বেদাত গোটা জাতিকে ঘিরে ফেলেছে। মানুষ যেটাকে ভালো মনে করে, ভালো মনে করলেই ভালো নয়। দোয়া করা তো ভালো কাজ, খারাপ কাজ কি? নামাজ পড়া ভালো কাজ নয়? মাগরিব 3 রাকাত পড়লে 4 রাকাত পড়লে চলবে? চলে না কেন? ভালো কাজ। রোজা 30টা না রেখে 30টা রেখে কেমন হয়? পৃথিবীর মানুষ যাই করুক না কেন, কোরআন হাদিসের দলিলের বাইরে সব কাজ খারাপ, যত ভালোই তুমি বলো না কেন। প্রফেসর সাহেব বললেন যে খিটখিট করে ঈদের মাঠে কাঁদো মৌলভী, খিটখিট করে ঈদের মাঠ কাঁদার জায়গা নয়, কাঁদবা তুমি তাহাজ্জুদের সিজদায়। আর ঈদের মাঠ হলো আনন্দের জায়গা। এখানে সংক্ষিপ্ত খুতবা দিয়ে মুসল্লিদের ছেড়ে দাও, এরা কুরবানি জব করে আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছিয়ে দিক। মরা আত্মীয় কবরে শুয়ে আছে, ওই গোরস্থানে যাওয়ার দিন আজকে নয়। আজকে হলো কুরবানির গোশত কেটে গোশত বানায় গরিব দুঃখী আত্মীয় যারা কুরবানি করবার পারে নাই তাদের বাড়িতে যাও, যায় তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসো। আজকে জিন্দা নবীর তরিকা অনুযায়ী না হয় সালাত বাতিল হয়ে যায়, ইবাদত শিরকে বেদাতে পরিণত হয়। 1 নম্বর শর্ত হলো শিরক মুক্ত ইবাদত হতে হবে। ইবাদতের মধ্যে শিরক থাকলে ইবাদত বাতিল হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বস্তুত যারা আল্লাহর সঙ্গে শরীক করল তার জন্য জান্নাত হারাম, তার চিরস্থায়ী বাসস্থান জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। ইবাদতের কিছু অংশ গায়রুল্লাহকে দেওয়ার নাম শিরক। খাসার ত্যাগ বিছানো আছে, যার মান্যত আল্লাহর নামে হবে। খাসার ত্যাগের মধ্যে মাজারে 1টি টাকা দিলে সঙ্গে সঙ্গে শিরক হয়ে যায়, জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। জীবনে করেছি কত ভুল ও প্রভু, জীবনে করেছি কত ভুল, বড় ভুল করেছি শিরক বিদআত করে, আরো ভুল করেছি আত্মীয় পিতা মাতার সাথে। শিরক বিদআতের কোন আমল, শিরক বিদআতের কোন আমল হয় না কবুল। আল্লাহ জীবনে করেছি কত ভুল ও
নেকের কাম বাতিল হইয়া যায়, ইসলাম তে মানুষ খারিজ হইয়া যায়। আর কোনদিন শিরক বিদআত করবেন না, খাতার থেকে টাকা দেবেন না। মা বোনেরা তাবিজ কবজ তালা টাকা বালা সুতা ওই মাজারে দেওয়া এগুলি সব অবৈধ কাজ পরিহার করবেন। মাজারে যাওয়া, পীরের দরগায় যাওয়া, ওই ভণ্ড ফকিরের কাছে যাওয়া শরীয়ত বর্হিত কাজ। আল্লাহর তরিকায়, নবীর তরিকায় ইবাদত হবে, খালিস আল্লাহর জন্য ইবাদত হবে, শিরক বিদআত ইবাদত